নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। লাল পলা রেড কোরাল সম্বন্ধে আজকে আলোচনা করব। লাল পলা বাংলায় যাকে প্রবালও বলা হয়, এটি একটি জৈব রত্ন বা মঙ্গল মার্চ গ্রহের রত্ন হিসেবে পরিচিত। এটি পরিধান করলে সাহস, আত্মবিশ্বাস, শারীরিক শক্তি এবং সাফল্য বৃদ্ধি পায়। তবে এটি সবার জন্য উপযুক্ত নয় এবং ভুল রাশির ব্যক্তিরা পরলে ক্ষতির প্রভাব ফেলতে পারে। আজকে বলি লাল পলা কিভাবে তৈরি হয়। লাল পলা অন্য রত্নগুলির মতো খনিজ পদার্থ থেকে তৈরি হয় না, বরং এটি একটি জৈবিক গঠন। এটি তৈরি হয় সমুদ্রের গভীর প্রবাল, পোকা, কোরাল, পোলেপস এর ক্যালসিয়াম কার্বনেট CaCO3 নির্গমের মাধ্যমে। গঠনের ধাপটা বলি। প্রবাল পোকা ও উপনিবেশ। প্রবাল পোকাগুলো একসঙ্গে জোট বেঁধে বসবাস করে এবং আস্তে আস্তে প্রবাল রিফ তৈরি করে। এরা ক্যালসিয়াম কার্বনেট নিঃসরণ করে, যা জমে শক্ত হয়, প্রবাল পাথরের মতো রূপ নেয়। গঠনকাল ও আকৃতি নিয়ে আজকে আলোচনা করব। একটি প্রবাল রিফ তৈরি হতে 1000 বছর লেগে যেতে পারে। এগুলি সাধারণত শাখা প্রশাখাযুক্ত গঠনের ন্যায়, যা গাছের মতো দেখায়। বুঝতে পারলে? যা গাছের মতো দেখায়। উত্তোলন কিভাবে হয় বা প্রস্তুতি কিভাবে হয় সেগুলিও বলবো। প্রবাল সংগ্রহ করার পর এগুলি পরিষ্কার ও পালিশ করা হয়। সাধারণত এগুলি গোল, ডিম্বাকৃতি বা বর্গাকার করে কেটে রত্ন হিসাবে গড়ে তোলা হয়। আজকে যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার চাই। বিশ্বের বিখ্যাত লাল পলা উৎপাদক স্থান বলবো কোথায়? ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর সবচেয়ে উচ্চমানের লাল পলা পাওয়া যায়। জাপান ও তাইওয়ান উপকূল উজ্জ্বল লাল ও গোলাপি রঙের পলা পাওয়া যায়। ভারতের লক্ষদ্বীপ ও আন্দামান দ্বীপপুঞ্জ ভালো মানের প্রবাল পাওয়া যায়। ইতালি ও স্পেন গাঢ় লাল ও কমলা রঙের প্রবাল পাওয়া যায়। আমি কিন্তু সব জানিয়ে দিলাম, এভরিথিং জানিয়ে দিলাম। লাল পলার ধরন ও রং। লাল পলা বিভিন্ন রঙের হতে পারে, তবে গাঢ় লাল ও উজ্জ্বল লাল রঙের পলা সবচেয়ে বেশি শক্তিশালী ও মূল্যবান। আমি লাল পলা সম্বন্ধে আজকে তার উপকারিতার কথাটা বলবো। লাল পলার উপকারিতা ও প্রভাব। শুভ দিক কি জানো? লাল পলার মানে ভালো প্রভাব। শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সাহস, ধৈর্য ও স্থিতিশীলতা আনে। নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে। রক্ত সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে। অশুভ শক্তি ও নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। জমি, সম্পত্তি ও ব্যবসায় উন্নতি ঘটায়। নির্ণয় ক্ষমতা বৃদ্ধি করে, যা রাজনীতিবিদ ও উদ্যোক্তাদের জন্য উপকারী। অশুভ দিক কি? খারাপ প্রভাব। যদি ভুল রাশির ব্যক্তি লাল পলা পরেন বা ভুল নিয়মে পড়া হয় তবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আগ্রাসী মনোভাব বৃদ্ধি করতে পারে। অতিরিক্ত রাগ, হিংসা ও অহংকারের জন্ম দিতে পারে। পরিবার ও বিবাহিত জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে। অতিরিক্ত শক্তি ও উত্তেজনার কারণে দুর্ঘটনার প্রবণতা বাড়তে পারে। রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। লাল পলার খাঁটি ও নকল পার্থক্য করার উপায়। খাঁটি লাল পলার বৈশিষ্ট্য কি জানো? নরম কাপড়ে ঘষলে কোনো রং উঠে আসবে না। গরম করলে এটি ফাটবে না বা গলে যাবে না। চোখের সামনে রেখে নিঃশ্বাস ফেললে কুয়াশা জমবে না। জলের মধ্যে রাখলে তা বুদবুদ সৃষ্টি করবে না। নকল লাল পলার বৈশিষ্ট্য কি জানিয়ে দিই। প্লাস্টিক বা গ্লাসের তৈরি হলে বেশি চকচকে দেখাবে। গরম করলে পোড়া গন্ধ বের হতে পারে। কিছুদিন ব্যবহারের পর রং হালকা হতে শুরু করবে। জলে রাখলে যদি বুদবুদ সৃষ্টি হয় তবে এটি নকল। আসল নকল সবই কিন্তু বলে দিলাম আমি, কারণ জয়দেব শাস্ত্রী পাথরটা একটু ভালোভাবে চেনে। কারণ পাথর নিয়ে যে কাজ আমার। লাল পলা ব্যবহারের নিয়ম কি জানো? কোন রাশির জন্য লাল পলা শুভ? মানে কোন রাশির জন্য? মেষ, অ্যারাইস, বৃশ্চিক, স্করপিও, সিংহ, লেও। কিছু ক্ষেত্রে উপকারী হতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য লাল পলা। পরার সঠিক নিয়ম কি? সোনা বা তামার আংটিতে লাল পলা পরতে হয়। মঙ্গলবার সকালে মঙ্গল গ্রহের শুভ সময় পরা উত্তম। ডান হাতের অনামিকা রিং ফিঙ্গার পরা ভালো। ব্যবহারের আগে গঙ্গা জল, কাঁচা দুধ ও তুলসী পাতার জলে শুদ্ধ করে নিতে হয়। পরার সময় ওং অং অঙ্গরাকায় নামা মন্ত্র উচ্চারণ করা উচিত। সব জানিয়ে দিলাম, সব। লাল পলা অত্যন্ত শক্তিশালী ও
কার্যকর রত্ন, যা সাহস, আত্মবিশ্বাস, শারীরিক শক্তি ও সাফল্য বৃদ্ধিতে সহায়ক। তবে এটি সবার জন্য শুভ নয় এবং ভুলভাবে ব্যবহৃত হলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই একজন জ্যোতিষের পরামর্শ ছাড়া এটি পড়া ঠিক নয়। সবাইকে বলবো, যারা পড়তে চাইছো তারা একটু জ্যোতিষ দেখিয়ে পড়াটা উচিত। এই দোকানে গিয়ে 9টা পাথরের মধ্যে যে কোনো একটা পাথর পরে নিলাম, 9টা পরে নিলাম, তা নয়। একটা পাথর যেমন তোমার জন্য উপযুক্ত হতে পারে, উপযুক্ত হলে অনেক ভালো, আর উপযুক্ত না হলে অনেক ক্ষতি। তাই কোনোভাবে কোনো কিছু না দেখিয়ে পড়াটা উচিত নয়। যদি আমার এই তথ্য তোমার ভালো লাগে তাহলে শেয়ার করো এবং কমেন্টস করো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।